আমাদের মা তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলো, তোমার খেয়াল কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করার কোনো দরকার ছিল না, যেহেতু এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এখানে জিজ্ঞেস করার কিছু নেই। কিন্তু তারপরও জিজ্ঞেস করলেন এজন্য যেন তার মতামতটা জানতে পারে, আল্লাহ তাআলার উপরে তার কতটুকু একের বিশ্বাস এবং আল্লাহ তাআলার জন্য সে কোরবান হওয়ার জন্য কতটুকু তার দিল তৈরি হয়েছে, দিল তৈরি আছে, এটাকে জানার জন্যই তিনি সন্তানকে জিজ্ঞেস করলেন, আমি তো তোমাকে কোরবানি করব, এই কোরবানির ব্যাপারে তোমার কি খেয়াল? সে যদি ইসমাঈল আলাইহিস সালাম যদি নাও করতেন যে না বাবা এটা কেমন কথা, আপনি আমাকে কোরবানি করেন না, কোরবানি করবেন না, যদি নাও করতেন তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেন। কিন্তু ছেলেকে জিজ্ঞেস করলেন এজন্য সে কতটুকু আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য প্রস্তুত, কতটুকু আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য সে তৈরি হয়েছে, এটা জানার জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। তখন পিতা যেরকম সন্তানও সেরকম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন আমাকে, আপনি ওই কোরবানি আল্লাহ তাআলার নির্দেশকে আপনি পরিপূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহু আকবার। সন্তানকে বাবা জবাই করে দেবে, কুরবান করে ফেলবে, সন্তান সেখানে নারাজ না হয়ে, পালিয়ে না গিয়ে, শয়তান বলতেছে আল্লাহ তাআলার হুকুমের কাছে আমি আমার মাথাকে নত করে দিলাম, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমার থেকে অন্য কোনো কথা নেই, আমি প্রস্তুত, আপনি আপনার আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য পূর্ণ তৈরি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সন্তানও তৈরি, বাবাও তৈরি। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم الله أكبر। যখন উভয় মাথা নত করে দিলেন, ওয়াতাল্লাহু লিলজাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়া দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি পাস করেছো, আমি তোমাকে পরীক্ষা করেছি, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আমি যে তোমার সন্তানকে জবাই করার জন্য বলছি, তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো তুমি আমার হুকুমের কাছে তোমার মাথাকে কতটুকু নত করো, আমার হুকুমের জন্য তুমি কতটুকু তৈয়ার, তোমার ছেলেকে, তোমার পরিবারকে, সেটাকে দেখার জন্য তুমি কি তোমার পরিবার ছেলেকে প্রাধান্য দাও, না তুমি আমার হুকুমকে প্রাধান্য দাও, এটা আমি দেখার জন্য তোমাকে এই হুকুম করেছি যে তুমি তোমার সন্তানকে জবাই করো। কিন্তু তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য না, তোমার সন্তানকে কোরবান করে দেওয়া এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আর মাকসাদ হলো আমার হুকুমের কাছে তুমি কি পরিমাণ নত হইতে পারো, এটাই আমার দেখার বিষয়। আজকে আমরা গরু কোরবান করব, ছাগল কোরবান করব, আজকে টাকাকে আমরা কোরবান করে দিতেছি। ফজরের নামাজ কয়জনে পড়ছি আমরা? ওইটা তো আল্লাহ তাআলার হুকুম। কালকে আসার নামাজ কয়জনে পড়ছেন? ওইটা তো আল্লাহ তাআলার হুকুম। গরু জবাই করার নাম কোরবান না, ছাগল জবাই করার নাম কোরবান না। কোরবানি হইল আপনার দিলের ভিতরে যে আমিত্ব, অহংকার, এগুলাকে বাহির করে আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে নত করে দেওয়া, আল্লাহ তাআলার সামনে নিজেকে মিটাইয়ে দেওয়া, আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণভাবে মানার নাম হলো কোরবান। কথা পালন করা এটা কোরবানি, নামাজ পড়া এটা কোরবানি, হজ করা এটা কোরবানি, যাকাত দেওয়া এটা কোরবানি, নিজের চোখকে হেফাজত করা এটা কোরবানি, সুদ থেকে বেঁচে থাকা এটা কোরবানি, ঘুষ থেকে বেঁচে থাকা এটা কোরবানি। আদর করে সন্তানকে ফজরের নামাজে ডেকে দেয় না, ফজরের নামাজের সময় ঘুম একটু আরামের হয়, খুব বেশি হয়,
এজন্য ফজরের নামাজের সময় মা সন্তানকে ডাকে না, আদর করে, হারে আমার সন্তান অনেক রাত্রি ঘুমিয়েছে, এখন ঘুম ধরেছে মাত্র, এই মুহূর্তে যদি আমি ফজরের নামাজের জন্য ডেকে দেই তাহলে তো আমার সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। তাহলে ও মা, আপনি কি কোরবানি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজের সন্তানকে জবাই করে দিলেন। জবাই তো করেছেন সত্য, জবাই হয় নাই, কিন্তু বাস্তবতা কি জবাই করছেন না? করছেন। ছুরি চালাইছেন, 1000 কিলোমিটার বেগে ছুরি চালাইছেন, এত স্পিড নিয়ে ছুরি চালাইছেন যেটা বলার বাইরে, যেন তাড়াতাড়ি কোরবানি হয়ে যায় সন্তানরা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করেছেন, আপনি কেন আপনার সন্তানকে ফজরের নামাজের সময় ডেকে দিয়ে কোরবানি করতে পারলেন না? সন্তানকে ফজরের সময় ডেকে দিতে পারে না, তো সে মা কিভাবে আল্লাহবীর হইল, কিভাবে দিনদার ফরজগার মুত্তাকি হইল, কিভাবে সে কোরবানি করানোওয়ালা হইল? আমরা কোরবানি বুঝছি শুধু জবাই করে গোশত খাওয়ানো, এটা হলো কোরবানি না, এটার নাম কোরবানি না। কোরবানি এটা শিক্ষা দেয় না। এই সুন্নত আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন কোরবানি কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন না যে গরু কোরবানি করে ফেলো, উট কোরবানি করে ফেলো, ছাগল কোরবানি করে ফেলো, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ছিল নিজের ভিতরে যে পশুত্ব ছিল, নিজের ভিতরে যে আমিত্ব ছিল, নিজের ভিতরে যে অহংকার ছিল, এগুলাকে মিটিয়ে দেওয়ার নাম হলো কোরবানি। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আপনি কি পারবেন আপনার একদিনের সন্তানকে নিয়ে বন জঙ্গলে রেখে আসতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করা হয়েছিল তোমার সন্তানকে বনে বাস দিয়ে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো বলে এরকমভাবে বসবাসের কেউ নাই, যেখানে খানা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এমন এক জায়গাতে তুমি তোমার সন্তানকে আর তোমার স্ত্রীকে রেখে আসো। আপনি কি পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন, এটাই হলো কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে বিলিয়ে দিলেন, এটাই হলো কোরবানি। জন্য আসেন এই কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করেন। এই কোরবানির নাম ফজরের নামাজ ছেড়ে দিয়ে কোরবানি করা, এটা কোরবানি না। আসরের নামাজ ছেড়ে দিয়ে কোরবানি করা, এটা কোরবানি না। আসরের নামাজ পড়া, এটা হলো কোরবানি। ফজরের নামাজ পড়া, এটা হলো কোরবানি। রমজান মাসে রোজা রাখা, এটা হলো কোরবানি। হজের সময় হজ করা, এটা হলো কোরবানি। কত মানুষের উপর আজকে হজ খরচ, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে বানা রাখছে, হজ করে না। সে এই টাকাকে কোরবান করতে পারতেছে না। আর গরু জবাই করে কেন? বলে এটা খাওয়া যাবে। গরু জবাই করলে আমার টাকা দিয়ে জবাই করলাম, খাইলাম, এই জন্য সে কোরবানি এটা করতে পারে, কিন্তু হজের কোরবানি সে করতে পারে না, নামাজের কোরবানি সে করতে পারে না, যাকাতের কোরবানি সে করতে পারে না। তার এটা কোরবানি নয়, এটা হচ্ছে দেখানো কোরবানি। আমরা যেটা করতেছি, জবাই করতেছি, ওয়াজিব আদায় হয়ে যাবে। এই যে কোরবানি 30,000 টাকা খরচ করতেছি, এটাও তো করা জরুরি, এটা ওয়াজিব। এই যে করতেছি যেটা, এটা ওয়াজিব আদায় হবে। বাকি সওয়াবের বেলায় কি হবে সেটা আল্লাহ জানে, সওয়াবের বেলায় কি হবে সেটা আল্লাহ জানে। এই জন্য আসল কোরবানি হইল আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে মিটিয়ে দেওয়া, এটা হলো আসল কোরবানি। এই জন্য আসেন আমরা কোরবানি করি, পুরো কোরবানির সাথে সাথে নিজেকে আল্লাহ তাআলা হুকুমের কাছে মিটিয়ে দেয়, নিজের সন্তানকে আল্লাহ তাআলা হুকুমের কাছে মিটাইয়া দিই। আপনি কি পারবেন? আপনার সন্তান অন্যায় করে একজনকে হত্যা করে ফেলছে, আপনি কি পারবেন আপনার সন্তানকে নিজ ইচ্ছায় নিয়ে ওই আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দিতে পারবেন? আপনি কি পারবেন যে আমার সন্তান দোষী, তাকে উপযুক্ত শাস্তি দেন? পারবেন না। আপনি তখন মিথ্যার আশ্রয় নেবেন সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু তখন মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি যদি সন্তানকে কাঠগড়ায় দাঁড় করায় দেন, এটা হলো বাস্তবতার কোরবানি। বাস্তব কোরবানি এটা। মুসলমান হওয়া এত সহজ জিনিস নয়, জান্নাত পেয়ে যাওয়া এত সহজ জিনিস নয়, এত সহজ না যত সহজ আমরা মনে করি, এত সহজ না। জান্নাতের মধ্যে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অপরন্ত নাজ নেয়ামত। অপরন্ত মানে কি? যেটা কখনো ফুরাইয়া যাবে না, শেষ হয়ে যাবে না। যা মনে চাইবে তাই করতে পারবে, যত খাইতে চাইবে ততই খেতে পারবে। এমন এক জান্নাত আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই দিয়ে দিবে, এত সোজা? না 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 না। এই টুকুর টাকুর হুজুরের পিছনে দুই একটা সেজদা দিয়া জান্নাত পেয়ে যাবেন? না না। দিন আমাদের থেকে বহুত দূরে। কোরআনের সাথে আমাদের আমলের সাথে কোনো মিল নেই, হাদিসের সাথে আমাদের আমলের সাথে কোনো মিল নেই। পড়েন, কোরআন খুলেন, বাংলা তরজমাও পড়ি, দেখেন আপনি যেটা করতেছেন ওই আপনার কোরআনের সাথে আপনার আমলের সাথে মিল আছে কিনা। তো কোরবানি করতে হলে নিয়তকে খালেজ করতে হবে। 1 নম্বর,
নিয়ত কি জন্য কোরবানি করতেছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। আপনি বলেন এই কথা, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার এবং আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য শিখিয়ে দিয়েছেন। এখন আপনি কোরবানি কার জন্য করতেছেন বলেন? আল্লাহ তাআলার জন্য। এজন্য নিয়তকে খালেস করেন। পৃথিবীর শুরুতে যখন কোরবানি শুরু হইল তখন তাদের নিয়তের যাচাই বাছাই হয়েছে। নিয়ত, আদম আলাইহিস সালামের সন্তানরা দুনিয়াতে আসতেন জোড়া জোড়া, একজন মেয়ে একজন ছেলে। বিবাহের বিষয় ছিল ভাই বোনে, তখন তো বাইরে আর কোনো মানুষ নাই, দুইজন থেকে সৃষ্টি হচ্ছে সকল মানুষ। ভাই বোনে বিবাহ হতো, প্রথম 2 জোড়া পরের 2 জোড়া এভাবে মিলিয়ে দিতেন। প্রথম ছেলে দ্বিতীয় মেয়ে, দ্বিতীয় ছেলে প্রথম মেয়ে, এভাবে বিবাহ হইত। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে ওটা ছিল খুব সুন্দর, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে এটা ছিল একটু কুৎসিত বা কালো ছিল, দেখতে অসুন্দর ছিল। এই জন্য কাবিল ওই দ্বিতীয় বোনটাকে পছন্দ করতেছে না, পরবর্তী বোনটাকে পছন্দ করতেছে না। সে পছন্দ করতেছে তার সাথে যে জন্মগ্রহণ করছে তাকে সে পছন্দ করতেছে, তাকে বিবাহ করবে। তো এটা তো আল্লাহ তাআলার শরীয়তের বিধান না, বিধান হইলো আগে পরে। তখন হযরত আদম আলাইহিস সালাম তাদের সন্তানকে বললেন, তোমরা উভয়ে কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হবে সে এরকমভাবে আকলিমা, প্রথম যে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা, তাহলে যার কোরবানি গ্রহণযোগ্য হবে সে আকলিমাকে বিবাহ করবে। এই এই কোরবানি শুরু। তাহলে কোরবানি কি দিয়ে শুরু হচ্ছে? নিয়ত নিয়ে। নিয়ত নিয়ত ভালো করে খেয়াল করেন। আপনার কোরবানি কবুল হওয়ার জন্য নিয়ত শর্ত। নিয়ত কি জন্য? কি জন্য আপনি কোরবান করতেছেন? কি গোশত খাওয়ার জন্য, না মানুষ কি বলবে এটাকে দেখার জন্য, নাকি একমাত্র আল্লাহ তাআলার জন্য? এ নিয়ত সত্য। তা হাবিল আর কাবিল কোরবানি করতেছে, একজনের নিয়ত হলো খালেস, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কাবিলের কোরবানি ছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং সে হৃষ্টপুষ্ট এবং উত্তম একটা পশু আল্লাহ তাআলার জন্য কোরবান করে দিলেন। আর কাবিল, তার নিয়ত ছিল খারাপ, তার নিয়ত ছিল দুনিয়াকে পাওয়ার জন্য, তার নিয়ত ছিল সুন্দর বোনকে পাওয়ার জন্য। এটা মনে করেন না যে বোনকে বিবাহ করা যায়, সেটা আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল, এই জামানায় আর বোনকে বিবাহ করা জায়েজ নেই। তো কাবিলের নিয়ত ছিল আপন বোনকে বিবাহ করার জন্য কোরবানি করতেছে, এদের নিয়তের ভিতর গন্ডগোল। আর তার পশুটাও ছিল, সে কোনো রকম কোরবানি করতেছে, সামান্য কিছু টাকা দিয়ে একটা পশু ক্রয় করে কোরবানি করলেন। কোরবানি কিভাবে? মাঠের ভিতরে দুজনের কোরবানিকে রেখে আসছেন, আসমান থেকে একটা আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালাইয়া দিলেন, অর্থাৎ কবুল করে নিলেন, আর কাবিলেরটা ওইভাবে পড়ে রয়েছে। তখন কাবিল দেখলো যে তার কোরবানি কবুল হয় নাই। এখন সে হাবিলকে হুমকি দিল, আমি তোমাকে হত্যা করে ফেলব, এবং হত্যা করে ফেলছে। এখন বলেন তার কোরবানি কেন কবুল হয় নাই? তার নিয়ত ভালো ছিল না। নিয়ত ছিল দুনিয়া, তার নিয়ত ছিল সুন্দর, দুনিয়াকে পাওয়ার জন্য সে কোরবানি করেছে, এজন্য তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, কবুল হয় না আল্লাহ তাআলা দরবারে। এজন্য 1 নম্বর আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিয়তকে, এখনো সময় আছে, সুযোগ আছে, এখনো সময় আছে, নিয়তকে শুধরাইয়া নেন। একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি এই কোরবানি করতেছি, আর কোনো উদ্দেশ্য না, কাউকে দেখানোর জন্য না, কোনো গোশত খাওয়ার জন্য না। আসেন 1 নম্বরে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব, আর হালাল টাকা দিয়ে আমরা আমাদের কোরবানি করব।